বন্ধুরা, তোমরা কি তোমাদের ডেইলি লাইফস্টাইলের থেকে বোর হয়ে গেছো, চাইছো কিছু চেঞ্জেস? তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। যেখানে তোমরা পেয়ে যাবে 2 রাত্রি 3 দিন থাকা খাওয়া ঘোরা দিয়ে মাত্র 2800 টাকায় এলাহি আয়োজন। তো তোমরা ফার্স্টেই শিয়ালদা থেকে ক্যানিং লোকাল 7:42 ধরবে এবং সেটাতে করে চলে আসবে ক্যানিং স্টেশনে। ক্যানিং স্টেশন থেকে তোমাদের আর কোনো চিন্তাই করতে হবে না, কারণ ক্যানিং স্টেশন থেকে ট্রাভেলস এজেন্সির অটো এসে তোমাদের পিক আপ করে সোনাখালির ঘাটে পৌঁছে দেবে। আর তোমাদের লঞ্চ কিন্তু সোনাখালির ঘাটেই তোমাদের জন্য অপেক্ষা করবে। তো ট্রাভেলস এজেন্সির অটো এসে আমাদের পিক আপ করে। আমাদের দুটো অটো লেগেছিলো, কারণ আমরা 10 জন ছিলাম। একটা অটোতে আমরা 8 জন বসেছি, আর একটা অটোতে 2 জন। তো সেদিন ওয়েদারটা খুবই ভালো ছিল, সেই জন্য আমাদের কোনো প্রবলেম হয়নি। তো আমরা এইভাবেই এনজয় করতে করতে চললাম, কিন্তু মাঝখানে একটা প্রবলেম হয়ে গেল। আমরা যে অটো করে যাচ্ছিলাম সেই অটোটার টায়ারে কিছু প্রবলেম হয়েছিল, তো দাদা সেটাই ঠিক করলো। ঠিক করার পর আমাদেরকে সোনাখালির ঘাটের কিছুটা আগেই নামিয়ে দিল। তো তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম ঘাটের দিকে। তো ঘাটে অনেক লঞ্চ দাঁড়িয়েছিল। তো আমাদের যেটা লঞ্চ ছিল, আমাদের লোকনাথ ট্রাভেলস এজেন্সির লঞ্চ ছিল জয়া। তো আমরা সেখানে উঠে পড়লাম। তো কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের সকালের ব্রেকফাস্ট দিয়েছিল। সকালের ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম আর মিষ্টি। তো দারুণ টেস্ট হয়েছিল রান্নাবাড়ি, আমরা সেটাই খাচ্ছিলাম। ব্রেকফাস্ট শেষ করার কিছুক্ষণের মধ্যে আমাদের দিয়ে দিয়েছিল একটা ওয়েলকাম ড্রিঙ্কস মাজা। তো আমরা এটাই খেলাম। খাওয়া দাওয়ার পরে আমাদের দিয়ে দিয়েছিল কিন্তু আবার চা। তো এখানে খাওয়া দাওয়া নিয়ে তোমাদের কোনো প্রবলেমই হবে না। তো তারপরে আমরা কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের পাকোড়াও দিয়েছিল, পনিরের পাকোড়া। তো সেটা আর ক্লিপটা নেওয়া হয়নি। তারপরে পাকোড়াটা করে শেষ করার পর আমরা নেমে গিয়েছিলাম গোসাবাতে। সেখানে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো আর হ্যামিল্টন বাংলো। তো হ্যামিল্টনে আমরা সেদিন ঢুকতে পারিনি, কারণ সেদিন বন্ধ ছিল কোনো কারণে। তো আমরা বেকন বাংলোতে ঢুকেছিলাম। তো এখানে সেদিন অনেক ভিড় ছিল, অনেক ভিড়। বোঝাই যাচ্ছিলো যে ইলিশ উৎসব শুরু হয়েছে, আর ইলিশ উৎসবে ভিড় হবে না এটা তো কখনো হতেই পারে না। তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করার পর আবার লঞ্চে চলে আসলাম। লঞ্চে আসার পর আমাদের দিয়ে দিয়েছিল দুপুরের খাবার। তো দুপুরের খাবারে সেদিন ছিল সাদা ভাত আর মসুরির ডাল। তো মসুরির ডাল, সাদা ভাত আর আলু ভাজা দিয়েছিল। তো সেটাতেই প্রথমে খেলাম। তারপরে আমাদের দিয়ে দেওয়া হলো ইলিশ মাছের ভাপা। ইলিশ মাছের ভাপা কিন্তু অসাধারণ হয়েছিল, আর ইলিশের পিসগুলো কিন্তু খুবই ভালো ছিল। তার সাথে ছিল আমাদের কচুঘাটি ইলিশের মাথা দিয়ে, সেটাও দারুণ হয়েছিল। তারপরে দিয়েছিল আমাদের চিংড়ি মাছের মালাইকারি। কেমন লাগছে খাওয়া দাওয়া? লঞ্চের দাদারা কিন্তু খুব সুন্দর রান্না করেছিল। তো তারপরে আমিও খেয়ে দেখলাম। আর তোমাদের যদি এখানে কারোর কিছু ভাত ডাল তরকারি এক্সট্রা কিছু লাগে, তোমরা কিন্তু চেয়ে নেবে, ওরা তোমাদের অবশ্যই দেবে। তো তারপরে আমাদের নামিয়ে দেওয়া হলো পাখিরালয়। পাখিরালয়তেই আমরা 2 রাত্রি থাকবো। পাখিরালয়তে আমরা লঞ্চ থেকে নেমে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন রুম। তো সেদিন অনেক বৃষ্টি হয়েছিল জন্য রাস্তাতে অনেক জল হয়ে গিয়েছিল। তো আমরা যে যার রুম তারপরে দেখে শুনে নিয়ে আমরা উপরে পৌঁছে গেলাম। আমাদের দোতলায় রুম দেওয়া হয়েছিল। তো আমাদের রুমটা খুবই সুন্দর ছিল, একটা এসি ছিল, আর বাথরুম তো খুব সুন্দর। 2টো বেড দিয়ে দিয়েছিল আমাদের, আমরা 4 জন ছিলাম। তারপরে রুমটা দেখে নিয়ে আমরা ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। ফ্রেশ হওয়ার পর আমাদের সন্ধ্যেবেলা ডাক দিয়েছিল সন্ধ্যে স্ন্যাক্স খাওয়ার জন্য। তো স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া। প্রথম দিন সন্ধ্যায় কিন্তু আমাদের জন্য ঝুমুর নাচেরও ব্যবস্থা ছিল। তো ঝুমুর নাচ দেখতে দেখতে আমাদের দিয়ে দেওয়া হলো চা। চা খাওয়া শেষ করে কিন্তু আমরা অংশ নিয়ে নিয়েছিলাম তাদের সাথে ঝুমুর নৃত্যর জন্য। তো এইভাবেই আমাদের সন্ধ্যাটা কমপ্লিট করে আমাদের দিয়ে দেওয়া হয়েছিল ডিনার। ডিনারে সেদিন ছিল ভাত, খাসির মাংস, আলু ভাজা আর স্যালাড। আমি যেহেতু খাসির মাংস খাই না, সেই জন্য আমার জন্য ডিমের কিন্তু ব্যবস্থা ছিল। ডিনার শেষ করে কিন্তু আমরা যে যার রুমে চলে গিয়েছিলাম, আর এইভাবে আমাদের প্রথম দিন কমপ্লিট হয়েছিল।